তোমার এই গাছ গাছালি পাক পাখালি চন্দ্র সূর্য গ্রহ তারা মনে হয় কোনোই কাজ করতেছে না জোৎস্না। করলি পরে আহাদ নিশ্চয়ই কুসুমরে বিয়ে করতে রাজি হতো জোৎস্না। তোমার হয়তো এই গাছগাছালি পাক পাখালি চন্দ্র সূর্য গ্রহ তারার উপরে কোনো বিশ্বাস নাই, আমার ঠিকই বিশ্বাস আছে ময়না ভাই। ভেতরে ভেতরে তারা এমনভাবে কাজ করে যাচ্ছে যা তুমি আমি কেউ বুঝতে পারতেছি না। সময় হলে ঠিকই বুঝতে পারবা। সেই সময় আর কবে হবে জোৎস্না? অলরেডি আহাদ তো সলক খালি রওনা দিছে আমার বিয়ের ডেট আগায় আনার জন্য। অলরেডি তোমার বিয়ের ডেট আগায় আনা হয়েছে বন্ধু, তুমি চিন্তা করো না বন্ধু। শোনো বন্ধু, আগামী শুক্রবার তোমার বিয়ের দিন একদম পাকাপাকি। দোস্তা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারতেছি, চিন্তা করো না। তোমার সেকেন্ড চয়েস তো তৈরি আছে। বন্ধু, তুমি এখনই বাজারে যে মোবাইলে হেলিকপ্টার দোকানে জানিয়ে দাও আগামী পরশু দুপুর 1 ঘটিকায় সলকখালি মাঠে হেলিকপ্টার ল্যান্ড করবে। কাল তোমার গায়ে হলুদ, জলদি যাও, আমি চললাম। দোস্তা, ভেবেছিলাম যে বন্ধু বিয়ে করার আগে তোমার বিয়েটা দিয়ে যাবে, কিন্তু বন্ধুর যে অবস্থা তাতে বন্ধুরই আগে বিয়ে করতে হয়। অসুবিধা নেই, বন্ধু বিয়েটা করুক, তারপর তোমার বিয়ে হবে না। আমি তাহলে চললাম। জোৎস্না, তালি পরে তার কিছুই বাকি থাকবে না। আর আহাদের কথাবার্তায় তো আমি বুঝতে পারছি সেই হচ্ছে তোমার সেকেন্ড চয়েস। ওকে, ফাইনাল। যাও, বাড়ি যাও, তোমার সেকেন্ড চয়েসে বিয়ে করে তুমি সুখী হও। তোমার সাথে যদি বিয়ে না হয় তাহলে তো তাই করা লাগবে। আর শোনো, আব্বার শুভ পরিণয় পালার তোমার ডায়লগগুলো আমি তোমার আলাদা করে লিখে দিয়ে আসবো, তুমি ঠিক মতো মুখস্থ করে রাখবা। প্লিজ জোৎস্না, আর পাগলামি করো না। পাগলের সাথে বিয়ে হবে, পাগলামি তো কিছুটা করতেই হবে। কেস তো ফাইনাল করে আসলাম। আরে কিসির কেস ফাইনাল করে আসলি? সলকখালি থেকে এনআরসিতে মিটিং করে আকাশ বন্ধুর বিয়ে একদম পাক্কা করে আসলাম। আগামী পরশু শুক্রবার বেলা 2 ঘটিকায় বিবাহ। বরযাত্রীর কারো দরকার নেই, আমি, আপনি আর ময়না সলকখালিতে চলে যাবো সেজে গুজে। সেখানে হেলিকপ্টার চলে আসবে, হেলিকপ্টারে কন্যারে আর কাজিরে নিয়ে সোজা আকাশে উঠে তাদের বিয়ে সম্পন্ন হবে। তারপর ফ্লাই করে সোজা আপনার উঠানে হেলিকপ্টার ল্যান্ড করবে, সেখান থেকে একেবারে বাসের ঘরে প্রবেশ। ওরে, প্ল্যান তো ভালোই করেছি। তাহলে শেষ বেশ আমার হেলিকপ্টারে চড়াটা হচ্ছে। কিন্তু এদিকে তো জোৎস্না সবাইরে বলে রেখেছে গাছ গাছালি পাক পাখালি চন্দ্র সূর্য গ্রহ তারার জোরে ময়নার সাথে নাকি জোৎস্নারই বিয়ে হবে। এটার কি হবে? ওহো দাদা, ব্যাপারটা বুঝতেছেন না কি জন্য? গাছগাছালি পাক পাখালি এগুলি তো সব কিছু প্রকৃতির ব্যাপার। হয়তো কোনো কবির কবিতার মধ্যে এগুলি আছে, সেখান থেকে শুনে জোৎস্না এসব কথা বলে বেড়াচ্ছে। ও, তো এইটা কোন কবির কবিতার অংশ? এটা এই মনে করেন যে এটা রবীন্দ্রনাথের হতে পারে, আবার মনে করেন যে স্যার জগদীশ চন্দ্র বসুর হতে পারে। তবে দাদা, এটা হলো সায়েন্টিফিক যুগ, এই প্রকৃতির ক্ষমতা এই জায়গায় কিন্তু একদম অসম, বুঝতে পারছেন? ও